তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা যেটা করব, আমাদের যে ব্লগ ওয়েবসাইটের সাবস্ক্রিপশন অপশনটা আছে সেটা আমরা ডাইনামিক করব। এখানে আপনি যদি দেখেন আমাদের যেই ফুটারের অপশনটা, এখানে আমরা কি করব, নিউজ লেটারের জন্য মূলত যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে ইমেল পাঠানোর জন্য তাদের ইমেলটা আমরা কালেক্ট করব, আমাদের ডাটাবেজে তাদের ইমেলটা আমরা স্টোর করব। সো এই জন্য আমরা একটা কন্ট্রোলার এবং একটা মডেল তৈরি করে এই ডাটাটা আমরা ডাটাবেজে সেভ করে নিব। তার আগে আমি আমাদের প্রিভিয়াস ভিডিওর আমাদের কিন্তু এই লোগোর অপশনটা, লোগো এবং ফেভ আইকন, এই অপশনটা ডাইনামিক বাকি ছিল। সো আমরা এইটা একটু প্রিন্ট করে দিই। যেমন ধরেন আমাদের যদি আমরা ফুটার পার্টে যাই, এখানে আমাদের হেল্পার ফাংশনটা কল করা আছে, এটা কপি করে নিয়ে আমাদের হেডারের লোগোটা আছে, এই যে এখানে আমাদের লোগোটা আছে। আমরা যেটা করব, আমরা এখানে একটা ডট দিব, ডট দিয়ে আমরা এটা কনকেট করে দিব। আমাদের এটা আছে লোগো, ডেটাবেজের নেম আছে লোগো। সো এখন যদি আমরা রিফ্রেশ দেই, এখন দেখেন ইন্টারনাল সার্ভার এরর। আমরা একটু দেখি আমাদের এখানে অলরেডি কালি ব্রাসেস ইউজ করা আছে, আমরা এটার সেকেন্ড প্যাকেটটা এখানে ইউজ করব না। এই যে দেখেন এখন কিন্তু এইটা ডেটাবেস থেকে লোড হচ্ছে, এই লোগোটা কিন্তু ডেটাবেস থেকে লোড হচ্ছে। এখন আমরা যেটা করব, আমাদের যে আরও এইটা আছে আপনার, আমরা এটা কপি করলাম, আমাদের অ্যাপ ডট ব্লেডের ভিতরে আমাদের আরও কিছু ইমেজ আছে, যেমন ধরেন এইখানে আছে ফ্যাব আইকন ডট পিএনজি আছে। সো আমরা এটা এখানে দিয়ে দিলাম, এখানে ফ্যাব আইকন। আমরা আমাদের ডেটাবেজের নেম মোস্ট প্রবাবলি আপনার ফ্যাব আইকনই থাকার কথা। আমরা যদি যাই আমাদের সেটিং টেবিলে আমরা দেখি আমাদের ফ্যাব আন্ডারস্কোর আইকনই আছে। ওকে, ফ্যাব আইকন, এবং আমাদের এইখানে আরেকটা আছে ফ্যাব আইকন ডট পিএনজি, এটাও আমরা এখান থেকে কপি করে নেব, কপি করে আমরা এখানে কনকেট করে দিলাম। সো এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, আমাদের ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ দিই, এইখানে কিন্তু লোগোটা পাচ্ছে না, ফ্যাব আইকনটা পাচ্ছে না, কারণ এখানে কিন্তু আমাদের ফ্যাব আইকন ডট পিএনজি দিতে হবে। আমাদের অ্যাসেটের ভিতরে যেই আইকনটার নেম সেটা কিন্তু ডট পিএনজি। তো এখন আমরা দেখি কন্ট্রোল ইউ দিয়ে, এখন কিন্তু সেই স্টিল না পাচ্ছে না। না পাওয়ার কারণ হচ্ছে ওই যে আমাদের কিন্তু ক্যাশ থেকে সে পাবে না। আমাদের ক্যাশটা ক্লিয়ার করে দিই, পিএইচপি আর্টিসান ক্যাশ ক্লিয়ার। হ্যাঁ, তাহলে কিন্তু সে এখন পেয়ে যাওয়ার কথা, ফ্যাব আইকনটা পেয়ে যাওয়ার কথা, এই তো পেয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু এই রিড মোডে শুধুমাত্র লিঙ্কটা আছে, আমাদের কিন্তু হেডিংয়ে আমাদের যে ব্লগের হেডারেও নেই এবং ইমেজেও নেই। সো এই লিঙ্কগুলো আমরা দিয়ে দিব। তার আগে চলুন আমাদের যেই সাবস্ক্রিপশন অপশনটা, এটা আমরা দেখি এআই এর থ্রুতে ইজিলি করে ফেলতে পারে কিনা। সো আমরা এটা পাবো কোথায়, এটা আমরা ফুটার এরিয়াতে পাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি ফুটারে যাই, আমাদের ফুটারে, এই তো আমাদের ফুটারে যে ফর্মটা, এই ফর্মটা আমাদের এখানে আছে। আমরা যেটা করবো, আমরা এআই হেল্প নিব। আমরা বলবো যে আমাদের একটা টেবিলও তৈরি করতে হবে, এখানে যে ইউজাররা সাবমিট করবে সেই ইমেলগুলো আমরা টেবিলে স্টোর করব, টেবিলে ডেটাবেজে একটা টেবিলে স্টোর করব, এবং পরবর্তীতে আমরা অ্যাডমিন প্যানেলে শো করে দিব, এবং ইন ফিউচারে সাইট ওনার যিনি থাকবেন তিনি এই ইমেল লিস্টগুলো নিয়ে ইমেল মার্কেটিং বা ফার্দার কাজ করতে পারবেন। সো আমরা এখানে ইনস্ট্রাকশন দিব, রাইট SQL query to create a table subscriber and also write controller and model for my newsletter form, subscription form। তাহলে আমরা এটা এখানে দিয়ে দিলাম, লাইক সে অলসো লাইক পোস্ট রাউট, আমাদের ওয়েব ডট পিএইচপিতে একটা পোস্ট রাউট থাকবে, সেটাও সে ক্রিয়েট করে দিক আমরা চাচ্ছি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
আমরা এআই দিয়ে সহজেই কাজগুলো করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখানে সে টেবিলটা তৈরি করছে, সো আমরা টেবিলের এসকিউএলটা নিব, নিয়ে আমরা ডেটাবেজে যাব। এখানে ইমেল ক্রিয়েটেড অ্যাট সাবস্ক্রাইবার টেবিলটা, ওকে, আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি যাই, সাবস্ক্রাইবার টেবিলটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কি করব, আমার এখানে সাবস্ক্রাইবার একটা আমি মডেল তৈরি করে নিই। সো এই মডেলটা আমি তৈরি করে নিব, লাইক আমাদের যেই মডেল আছে অ্যাপের ভিতরে যেই আমাদের মডেলটা আছে, এখানে আমরা একটা মডেল ফাইল তৈরি করে নিলাম .php, এবং আমরা এখানে মডেলটা কপি করে নিই। মডেলের যে কোডটা আছে এটা কপি করে নিলাম, আমরা আমাদের মডেলে এটা পেস্ট করে দিলাম। এখানে কি হয়েছে, এখানে অ্যাপ মডেলস এক্সটেন্ড করবে মডেলকে হ্যাজ ফ্যাক্টরি ফিলেবল ইমেল, এবং এখানে এটা রিকোয়ার্ড হবে ইমেল ইউনিক সাবস্ক্রাইবার স্ট্যাটিক রুলসগুলো এখানে সেট করে দেওয়া আছে। এটা আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোলারেও সেট করতে পারি। তো এরপরে আমরা কি করব, আমাদের এখানে কন্ট্রোলারটাকে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিব। আমরা যদি যাই অ্যাপ http controller .php, কন্ট্রোলারটা নিলাম, আমরা কন্ট্রোলারের কোডটাকেও কপি করে নিই, কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে সাবস্ক্রাইবার মডেলটাকে সে লোড করে নিয়েছে, এখানে রিকোয়েস্ট ফাইলটাকে লোড করে নিয়েছে, এবং ফ্যাসেট ভ্যালিডেটরটাকে লোড করে নিয়েছে। আচ্ছা, এখন আমাদের ফর্মটা আমাদের যেই রাউটটা আমরা আমাদের web.blade.php ফাইলে দিয়ে দিব, রাউট web.php, অ্যাকচুয়ালি নট ব্লেড ফাইল। সো এইখানে আমরা লাইক সাবস্ক্রাইবার, এখানে একটা পোস্ট রাউট, যেহেতু আমরা ডেটাবেজে ডাটাটা ইনসার্ট করবো, সো আমাদের ডেফিনেটলি পোস্ট মেথড ইউজ করতে হবে। সো এখানে সাবস্ক্রিপশন কন্ট্রোলার সে যাবে, আমি এই কন্ট্রোলারটা ইউজ করে নিই। আশা করি আমি যে প্রিভিয়াস এগুলো তৈরি করেছি, এই রাউটগুলো কন্ট্রোলারগুলো, এগুলো আপনারা এখন বুঝতে পারতেছেন ইজিলি। সো এখন আমাদের ফর্মের কোডটা যদি আমরা দেখি, আমাদের ফর্মটা কোথায়, সিম্পল এই ফর্মটাকে আমরা কি করতে পারি, সিম্পল এই ফর্মটাকে আমরা নিতে পারি। সো ফর্মটাকে নিয়ে কপি করে নিয়ে আমাদের যেই হেডার পার্ট, এটা মেবি আমাদের ফুটার পার্ট আমরা পাবো, আমাদের যে ফুটার পার্ট, এখানে এই ফর্মটা আমরা রিপ্লেস করে দিব, ফর্মটাকে রিপ্লেস করে দিলাম। তো এখন চলুন আমরা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট পার্ট, এটা আমরা যদি এখান থেকে যাইতাম তাহলে বিষয়টা আপনারা সহজে বুঝতে পারতেন আপনারা। আমরা এখন করি, আমরা প্রথমত এখানে মডেল ক্রিয়েট করে নিচ্ছি, তাই না, তারপর কন্ট্রোলার, অ্যাকচুয়ালি ডিসেন্ডিং অর্ডারে আমরা আসছি। যাই হোক, এখানে ফর্মটা আমরা কি করলাম, এখানে অ্যাকশন আমরা একটা পোস্ট রাউট করলাম, এবং আমরা এখানে CSRF টোকেনটা ইউজ করে নিলাম ফর্মের জন্য, এবং আমাদের যেই ইনপুট ফিল্ডটা আছে ইমেল, নেমটাও আমরা দিয়েছি ইমেল। সো অল দিস থিংস আর অ্যাজ ইট ইজ, আমরা শুধু এখানে পোস্ট রাউটটাকে কল করলাম, আমাদের পোস্ট রাউটটা। সো এটা পোস্ট রাউটটা কল করলাম, দ্যাট মিনস এখানে যখন কেউ এই সাবমিট বাটনে হিট করবে, সাবস্ক্রাইব বাটনে হিট করবে, তখন কি হবে, এই পোস্ট রাউটটা কল হবে। পোস্ট রাউটটা কল হলে সে ট্রাভার্স করবে কোথায়, ট্রাভার্স করবে web.php-তে। তো এখানে সে দেখবে যে হ্যাঁ, এই নেম রাউটটা আছে। সো নেম রাউটটা পাওয়ার পর সে দেখবে সাবস্ক্রিপশন কন্ট্রোলারে সাবস্ক্রাইব মেথডটা আছে কিনা। সো আমরা পোস্ট মেথডটা সে খুঁজবে, আমরা এখন সাবস্ক্রিপশন কন্ট্রোলারে চলে যাব। এখানে এসে সে দেখবে হ্যাঁ, সাবস্ক্রাইব মেথডটা আছে, এবং এখানে সে এই রিকোয়েস্টের ভিতরে ওইখানে যে ডেটাগুলো দেওয়া হবে ওইগুলো সে এখানে প্রিন্ট করবে। ধরেন যে আমরা যদি এটা ডিডি করি, এখানে যে আমাদের রিকোয়েস্ট আছে, আমরা যদি রিকোয়েস্টটা এখানে ডিডি করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে সাবমিট করলে, এখান থেকে যে ভ্যালুটা দিয়ে আপনি সাবমিট করবেন, লাইক ধরেন যে আপনি এখানে একটা ভ্যালু দিয়ে সাবমিট করলেন admin@admin.com, তাহলে কিন্তু সেই যে এখানে আপনার রিকোয়েস্টে আপনার যে রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্টে কিন্তু আপনি ওই ইমেলটা দেখতে পারবেন, এবং টোকেনটা CSRF যে টোকেনটা দেখতে পাচ্ছেন। সো সে কি করলো, আপনার এই ফর্মে সেই রাউটটাকে ফাইন্ড করলো, রাউটটাকে ফাইন্ড করে সাবস্ক্রিপশন কন্ট্রোলারে সাবস্ক্রাইব মেথডে চলে আসলো, এসে সে এখানে ডাটাটাকে আপনার প্রিন্ট করে দেখালো। এখন এখানে ভ্যালিডেটরটা ইউজ করা আছে, ভ্যালিডেটরটা ইউজ করে যেটা আমরা অ্যাকচুয়ালি
এখানে আমাদের যে রিকোয়েস্ট অল, আমাদের এখানে ইনফরমেশনগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং আমাদের সাবস্ক্রাইবার মডেলের রুলসের ভিতরে আমরা যেগুলো অ্যাসাইন করে দিছি, লাইক এটা রিকোয়ার্ড হবে, ইমেল হবে, টাইপটা হবে ইমেল, এবং এটা ইউনিক হবে, অর্থাৎ সেম ইমেল দিয়ে সে কি করতে পারবে না, ডেটাবেজে এগেইন সাবস্ক্রাইব করতে পারবে না। এবং এটা ভ্যালিডেশন ফেলস হলে রিডাইরেক্ট ব্যাক করে উইথ এরর, ভ্যালিডেশন এররটা দিয়ে দিবে। এবং এখানে আমরা সাবস্ক্রাইবার যে মডেলটা আছে, মডেলের একটা ক্রিয়েট মেথডে অ্যাক্সেস করলাম, এখানে আমরা ইমেলটা পাস করে দিলাম, এবং সাকসেস হলে সেই ডাটাটা এখানে রিটার্ন করে দিবে। এখন এই ডাটাটা আপনি প্রিন্ট করবেন কোথায়? এখানে আপনার যে এই হেডার ফুটারের যে এরিয়াটা আছে, এই ফর্মের এখানে আপনি ডাটাটা প্রিন্ট করবেন। এখন এইখানে কিন্তু আমাদের সে এখানে কিন্তু বলে নেই হাউ টু প্রিন্ট। আমরা যদি বলি হাউ টু প্রিন্ট এরর অর সাকসেস মেসেজ ইন ব্লেড ফাইল, তাহলে কিন্তু সে আমাদের যে আমরা সেশন থেকে যে এটা ধরবো, এররটা ধরবো, সেই এররটা কিন্তু সে এখানে দিয়ে দিবে যে আমরা কিভাবে সেশনের যে এররটা সেটা আমরা ব্লেড ফাইলে প্রিন্ট করতে পারি। সো এখানে দেখেন সিম্পলি সে এখানে সেশনের সাকসেস মেসেজটা দিয়েছে। সো সাকসেস মেসেজটা ধরেন আমরা ফর্মের উপরে প্রিন্ট করে দিলাম, এবং আমরা আমাদের যে এরর মেসেজটা এটা ধরেন আমরা আমাদের ফর্মের নিচে প্রিন্ট করে দিলাম, এবং আমরা এখানে যেটা করব, এখানে একটা মার্জিন টপ দিয়ে দিই, লাইক মার্জিন টপ ধরেন যে আমরা 2 পিক্সেল দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে ধরেন যে সাবমিট করি, আমরা এটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমরা দেখি সো আননোন কলাম আপডেটেড। আচ্ছা, আমাদের এই ডাটাবেজে সাবস্ক্রাইবার টেবিলে আপডেটেড এই কলামটা আমরা অ্যাড করে নিই। তো এখানে আমাদের ক্রিয়েটেড অ্যাড আছে, কিন্তু আমরা আপডেটেড অ্যাডটা অ্যাড করে নিই। আমরা এখন কি করব, আফটার ক্রিয়েটেড অ্যাড অথবা আফটার ইমেল, আমি এখানে একটা কলাম অ্যাড করে দিলাম, আপডেটেড অ্যাড। এটা হবে ডেট টাইম, আর এখানে আমরা কারেন্ট টাইম স্ট্যাম্প দিয়ে দেব, সেভ। সো এখন আমরা এটা একটু প্রসিড করি, এখন আমরা দেখি। তো এখন দেখেন এই যে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং, এটা কিন্তু সাবস্ক্রিপশনটা হয়ে গেল। আপনি যদি আপনার সাবস্ক্রাইবার টেবিলে যান, এই যে দেখুন ইমেলটা কিন্তু অলরেডি ইনসার্ট হয়ে গেছে। এখন ধরেন আমি এখানে সেম ইমেল দিয়ে যদি আমি আবার করতে চাই, সাবস্ক্রাইব করতে চাই, তাহলে সে কি বলবে? সে কিন্তু তখন আমাকে একটা এরর মেসেজ দেবে, দ্য ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন। সো এটাই হচ্ছে যে আমাদের সাবস্ক্রিপশনের অপশনটা। আশা করি আপনারা সাবস্ক্রিপশনের প্রসেসটা বুঝতে পারছেন। এখন এখানে দেখেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি আসলে প্রসেসটা কিভাবে কাজ করতেছে। এইখানে ধরেন আমরা আমাদের ফর্মের ভিতরে একটা নেম রাউট কল করলাম, লাইক সাবস্ক্রাইব। এটা কি হবে, এটা web.php তে আসবে, আসার পরে সেই নেম রাউটটাকে ফাইন্ড করবে। নেম রাউটটা পাওয়ার পরে সে দেখবে এটা কোন কন্ট্রোলারকে রেফার করে এবং ওই কন্ট্রোলারের কোন মেথডটাকে। সো সে দেখলো সাবস্ক্রিপশন কন্ট্রোলার, এবং সাবস্ক্রিপশন কন্ট্রোলারটা এখানে লুট করা আছে, সে সাবস্ক্রিপশন কন্ট্রোলারে সাবস্ক্রাইব মেথডে রিডাইরেক্ট করবে। সো সাবস্ক্রাইব মেথডে আমরা রিকোয়েস্ট দিয়ে ডাটাটা অ্যাকচুয়ালি গেট করলাম। রিকোয়েস্ট ভেরিয়েবলের ভিতরে আমাদের এই ফর্মে সাবমিট করলাম, যে ইউজার যে সাবমিট করে ডাটাটা পাস করলো, এটা কিন্তু আমরা রিকোয়েস্টের ভিতরে পাবো অ্যাকচুয়ালি। এখন ধরেন যে এখানে সে এই ভ্যালিডেটর যেটা করলো, সে এখানে ভ্যালিডেটর ক্লাসটা আমাদের এখানে লুট করা আছে। এখন এই ভ্যালিডেটর সে মেক একটা মেথড অ্যাক্সেস করলো। ভ্যালিডেটর ক্লাসের একটা মেথড হচ্ছে মেক। সো মেকের ভিতরে সে যাবে এবং এইখানে সে রিকোয়েস্ট অল দিয়ে এখানে যে ডেটাগুলো পাবে সবগুলো সে এখানে পাস করলো। এবং সাবস্ক্রাইবারের ভিতরে যে রুলটা আছে, অথবা ধরেন আমি এই যে ভ্যালিডেশনের প্রসেসটা আমি আপনাদেরকে এটা কি করি, এটা আমি আপনাদেরকে কন্ট্রোলারের ভিতরে ভ্যালিডেট মাই ইউজার ইনফো ইন কন্ট্রোলার নট মডেল। ধরেন যে আমরা এই কন্ট্রোলারের ভিতরে এটাকে ভ্যালিডেট করবো, এটা আমার আর এই মডেলের থ্রুতে করব না। তো মডেলের থ্রুতে না করলে আমরা কি করব, এখানে আমরা জাস্ট রিকোয়েস্ট, দেখেন এটা আমরা কন্ট্রোলারের ভিতরে করি। ইভেন এটা মডেলের থ্রুতে তো করা হয়েছে, এখানে এআই আমাদের যে কোডটা দিছে, আমরা চাইলে এটা রিকোয়েস্টের থ্রুতে রিকোয়েস্টের একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি, সেটার ভিতরেও করতে পারি। আর ধরেন আমরা আপাতত এটা কন্ট্রোলারের ভিতরে রাখলাম।
সো তখন আমি কি করব, আর এই ভ্যালিডেটরটা দিব না, আমি রিকোয়েস্ট ভ্যালিডেট ইমেল রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড হবে ইমেল ফিল্ডটা। এই যে কোন ইমেল ফিল্ডটা, আমাদের এই যে হেডার ফুটারে যে ইমেল ফিল্ডটা, এই ইমেল ফিল্ডটা কি হবে, এই ইমেল ফিল্ডটা রিকোয়ার্ড হবে এবং টাইপটা হবে ইমেল এবং ইউনিক হবে, ডাটাবেজে এটা ডুপ্লিকেট ইনসার্ট হবে না। এবং এইখানে আমরা কি করব দেখেন, এইখানে আমরা ইফ ভ্যালিডেটর ফেলস, এইটা আমরা আমাদের এখানে রিকোয়েস্ট ভ্যালিডেট যদি ফেলড হয় তাহলে সে কি করবে, এইটা আমাদের আর লাগবে না, এটা সে কি করবে, সে এখানে আপনার আমাদের ব্লেক ফাইলে সে এটা রিটার্ন করবে যদি সে কোনো এক্সেপশন পায়। এবং সাবস্ক্রাইবার যে মডেলটা আমরা আছে, এই সাবস্ক্রাইবার মডেলটা আমরা কি করলাম, লুট করলাম এবং লুট করে সেখানে আমরা রিকোয়েস্ট অনলি ইমেল, রিকোয়েস্ট ভেরিয়েবলের ভিতর থেকে শুধু ইমেল ডাটাটা আমরা পাস করে দিলাম এবং ক্রিয়েট মেথডটা কল করে দিলাম। এবং সে যদি কোনো ধরনের পায়, এরর পায়, তাহলে সেই সাকসেস হলে সে রিডাইরেক্ট ব্যাক করবে, এই সাকসেস মেসেজটা সে আমাদের সেশনে অ্যাসাইন করে দিবে। সো এখানে চলেন আমরা এখন ট্রাই করে দেখি যে আমরা অ্যাকচুয়ালি আর এটা ইউজ করলাম না, ভ্যালিডেটরটা ইউজ করলাম না, অ্যাকচুয়ালি কি বলে যে মডেলটা ইউজ করলাম না, মডেলের থ্রুতে আমরা ভ্যালিডেট করলাম না, আমরা কন্ট্রোলারের ভিতরেই এই ভ্যালিডেশনটা করে ফেললাম। সো আমরা এখন যদি এটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে ধরেন যে আমরা একটা লাইক এই ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করলাম, তো এটা কিন্তু সাবস্ক্রিপশন হয়ে গেল। এখন ধরেন যে আমরা আবার এই ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করার চেষ্টা করি, তাহলে কিন্তু সে এই যে আমাদের এরর মেসেজটাও প্রিন্ট করতেছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এই সাবস্ক্রিপশনটা এআই এর থ্রুতে ইজিলি করে নিলাম। এবং আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে, এই যে আমাদের যে বিভিন্ন পেজের যেই লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো আমরা দিয়ে দিব, আমরা কাজ করতে পারি, লিঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দিতে পারি, কারণ আমার এখানে চার্জটা অলমোস্ট শেষ। সো আশা করি বুঝতে পারছেন আমরা কিভাবে সহজে আমাদের যেই সাবস্ক্রিপশন মডেল সেটা আমরা করে ফেললাম। থ্যাংক ইউ।